আছে ছাতকের গসপুর গ্রামে। আপনারা দেখছেন একজন নিরীহ মানুষ কান্না করছেন, অসহায় গরিব মানুষ কান্না করছেন, যিনি 70টি হাঁস লালন পালন করেছিলেন এবং সেই হাঁসগুলো কেবাখারা হাঁসগুলোকে মেরে ফেলেছেন বলে অভিযোগ করছেন তিনি। এবং সেই অভিযোগেই থানায়ও একটি অভিযোগ করেছেন। ইতিমধ্যে পুলিশ ইনকোয়ারিতে আসছেন এটা যাচাই বাছাই করার জন্য, তারা দেখেও যাচ্ছেন। আমরা এই যে মহিলাটি কান্না করছেন, আসলে ওনার হাঁসগুলো কিভাবে কি হয়েছে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশ তদন্তে হয়তো বেরিয়ে আসবে আসলে এই হাঁসগুলো কিভাবে কি হয়েছে বা কারা হাঁসগুলোকে হত্যা করেছে এই বিষয়টি নিয়ে হয়তো মামলা করেছেন। যেহেতু এটা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটা তদন্ত সাপেক্ষে এগুলো বের করে নিয়ে আসবেন। ও আল্লাহ আমার ডাকাতে কেলায় আল্লাহ গো, ও আল্লাহ গো আমার ডাকাতে আমি এটি বাচ্চা বালি আজ রাখি রাখি গো আমার ডাকাতে কেলা গো আমি এটি বাচ্চারে আমি ডানা তোলে রেখে বালি গো, ও আল্লাহ আমার ডাকাতে কেলা গো ও গো আমার 70টা। এগুলা মানে কোন সময় মারা দেখলেন আপনি? 12টার সময় আমি রাগালিত না গেছি ভাত খাইতে, আইয়া দেখি আমার বিষ খাবাইয়া মারছে গো, ঘন্টার ভিতরে আমার নিয়ে টানি টানি টেকা খাবাইছি, বাঁচাইতাম পারছি না গো, জিও আমি বালা তৈয়া গেছি ভাত খাইতাম গো, আমি রাগালি করি গো, আমার কাম করে ভাড়া ভাড়া গো, তো আমি আজকুন দেখা জীবিত চালাই নাইলে পড়ার কামও যাই, যেদিন হয় তো কাম করতাম পারি না, করি না আস ভালো লাগছে, কই পারি না পড়ার কাম করতাম, আস রাখি দেন ওনে পড়ার কাম করতাম পারি না, আমি আস জিও করছি আমি খালি খুবই জিও আপনারা দেখছেন যে পুলিশ ইনকোয়ারি করছেন, তারা এখানে এসে তারা এটা দেখেছেন। আমি কিতা করতাম গো বাবা, বাবা আমার শেষ অকলতা গো বাবা, আজকে আমার অকলতা শেষ গো বাবা, ও বাবা আজকে আমার অকলতা অভিযোগ করেছেন ছাতক থানাতে এবং থানার দায়িত্বশীলরা শেষ গো বাবা, ও আল্লাহ আমারে মানলো না গো, আমার আজকে মানলো গো, ও আল্লাহ আমারে মানলো গো, ও আল্লাহ বাহিনীর দায়িত্বশীলরা আছেন। আমরা দেখছি তারা কিন্তু এখানে ইনকোয়ারি করে গেছেন। আমরা দেখালাম যে তিনি কান্না করছেন, কান্না জড়িত কণ্ঠে। চলে যান, তারা আসছে তো, ওই যে আপনাদের দায়িত্বশীলরা আছে। হ্যাঁ, তো যাই হোক আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, এবং সিলেট ছাতক টু সুনামগঞ্জ পেজ থেকে আমরা সরাসরি এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখেন। তবে এখানে হাঁসগুলো পড়ে ছিটে আছে, মরে আছে। আপনারা দেখেন খালের পাড়ে এই মানুষটি আহাকারি করছে, আহাজারি করছেন এবং বলছেন যে এই হাঁসগুলো লালন পালন করেই ডিম বিক্রি করে ওনার পরিবার চলতো, নয়তো বাসা বাড়িতে কাজ করতেন। এখন শরীরের অবস্থা ভালো নাই, বয়স হয়ে গেছে, বাসা বাড়িতে কাজ করতে পারেন না, এই হাঁস দিয়েই কিন্তু ওনার পরিবার চলতো। হাঁসগুলো এখানে রেখে গেছেন, কে বা কারা এই হাঁসে বিষ দিয়েছে এবং বিষ খাওয়াই হাঁসগুলো মেরেছে, এটা হয়তো পুলিশ যেহেতু আসছেন তারা এটা ইনকোয়ারি করবেন। এটা হাঁসগুলোর মৃত্যু বিষ দিয়ে হয়েছে না কিভাবে হয়েছে সেটা তারাই ভালো করে বলতে পারবেন। আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্তর পরে কিন্তু বলা যাবে যে আসলে কিভাবে হয়েছে এবং কারা করেছেন এ নিয়ে কিন্তু তারা তদন্ত করবেন। তদন্ত সাপেক্ষে যারা দোষী হবেন তাদেরকে হয়তো আইনের আওতায় নিয়ে যাবেন। এবং আমরাও চাই এটা যারা
এর সাথে জড়িত আছেন, তদন্তে সাবেককে যারা জড়িত থাকবেন তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়, সেটা কিন্তু আমরা কি সবাই কিন্তু এটা চাইবো। তো সাথে থাকুন, আমরা চেষ্টা করছি এই পাশে একটু আরো আরো হাঁস ছড়িয়ে ছিটিয়ে আছে খালের পাড়ে, আমরা দেখাই। এই খালটার নাম কি, এটার নাম কি? তেলিহাওরের কালের পাড়েই কিন্তু আমরা এখন আছি, গোয়াসপুর গ্রাম। এই একমাত্র সম্বল ছিল হাঁসের ডিম বিক্রি করে চলতো ওনার পরিবার, কোনোভাবে কে বেঁচেছিলেন। তো এখন যে অবস্থা দেখলাম এখানে, আপনারা দেখলেন যে ইতিমধ্যে পুলিশ কর্মকর্তারা এসেছেন, একটি অভিযোগ দায়ের করেছেন থানায়, এবং অভিযোগের ধারাবাহিকতায় কিন্তু পুলিশ এখানে এসে ইনকোয়ারি করলেন এবং দেখে গেলেন এই হাঁসগুলো কিভাবে মরে পড়ে আছে। তবে হাঁসগুলো তারা দাবি করছেন যে বিষ খাওয়ানোর পরে হাঁসগুলো মারা গেছে, কে বা খাওয়াইছে এটা এখন পর্যন্ত তারাও হয়তো চোখে দেখেন নাই, কিন্তু অভিযোগ দিয়েছেন হয়তো। এই অভিযোগে আমরা মনে করি যে এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে কি বিষ মাখানো ধান? এটা বিষ মাখানো ধান, আপনারা জানলেন কিভাবে এটাতে বিষ মাখানো আছে বলে? এটা কোনো পরীক্ষা হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাক্ষী দিচ্ছেন আপনারা? সাক্ষী আছে এখানে? আটেন আটেন, চলেন। এই যে এখানে প্রায় 70টি হাঁস মারা আছে, এই যে পুরো এই তেলি খালের পাড়েই কিন্তু পড়ে আছে এই হাঁসগুলো। এই যে একজন মহিলা তিনি কান্না করলেন, আমরা তো আসলাম এখানে, ওনার বক্তব্য নিলাম, এবং উনি বলছেন যে ওনার রুটি রুজি সবই কিন্তু এই হাঁসের ডিম থেকে হয়। উনি আগে বাসা বাড়িতে কাজ করতেন, এখন করতে পারেন না, বয়স হয়ে গেছে, যার ফলে গ্রামে বসবাস করেন, গোয়াসপুরের একদম গ্রাম অঞ্চল, অজপাড়া গায়ে, হাওর সাইড, কোনোভাবে তিনি চলতেন, কোনোভাবে খেয়ে দিয়ে চলতেন। কিন্তু এখন যে সমস্যাটি ঘটেছে এটার জন্য তিনি কান্না করছেন। ওনার 70টি হাঁসের দাম কিন্তু প্রচুর দাম এই মুহূর্তে। এই হাঁসগুলো লালন পালন করতে কিন্তু এখন অনেক কষ্ট হয়। আর বিগত যে সময় গেছে আমাদের, আপনারা জানেন, ভয়াবহ দুর্যোগের কারণে মানুষের বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেশি। এই মুহূর্তে হাঁসগুলো যদি কোনোভাবে কেউ হত্যা করে থাকেন, তাহলে এই পরিবারটা একদিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাদের ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে। মানে হাঁসের ডিম দিয়া, এই হাঁসের ডিম বেচে ওনার জীবিকা রক্ষা করতেন, তিনি নিজেও বলেছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে একদিকে গ্রামগঞ্জের এই যে সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এই যে দেখেন সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, আমরা সেটা আপনাদের কাছে তুলে দিচ্ছি, একদম গ্রাম। আমরা আজকে আপনাদেরকে দেখালাম, একদিকে হাঁসের মৃত্যু হয়েছে, অনেকগুলো হাঁস, অভিযোগ আছে থানায়, ইনকোয়ারি চলছে। অন্যদিকে গ্রামের সুন্দর পরিবেশ, এই গোয়াসপুর গ্রাম। ছাতক থানার দায়িত্বশীলরা আছেন এখানে, তারা এটা পরিদর্শন করে যাচ্ছেন এবং আইনানুগভাবে এটার ব্যবস্থা করবেন। আইনের ভিতরে থেকেই কিন্তু তারা তাদের নিয়ম যেভাবে আছে সেভাবেই কিন্তু মামলাটা পরিচালনা হবে, আমরা বিশ্বাস করি। আমরা সরাসরি এই গোয়াসপুর গ্রাম থেকে আজকের যে অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন তুলে দিয়েছি। অভিযোগ রয়েছে যে 70টি হাঁসকে বিষ দিয়ে মারা হয়েছে, আর সেটা কিন্তু আইনের পরে আইনানুগভাবে সেটা তদন্ত করে কিন্তু বের করতে হবে আসলে হাঁসগুলো কিভাবে মারা গেছে, এটাই। হ্যাঁ, উনি কে? আসেন। আচ্ছা, কখন আপনারা দেখতে পেলেন যে হাঁসগুলো মারা গেছে? জি, আমি অনেক সরকার লাখরি খাটতাম অনে আবারিকালি আর আদুলে আশিকালি আর আফতাবালি স্যার তারা তাগারে খরি খাদ্য লিয়া নিয়ে অন্য ছিটাইয়া দে ইয়া চিনাইলে তাগারি দর্শন আর তারা ছিটাইয়া দিরা দুজনে অনে দেওয়া করে আমি স্যার গরো গেছি কি যাওয়া করে আমার শাশুড়ি আপ মারছেন এল্লা তোমরা গেলাই কই আমরা ডাকাতি হয়ে যার ও স্যার আমি দইরা বাড়িছি বাড়িয়া কই কি তৈছে চাষা বলে টিনেরারে ডাক দো আমরা আর সকলটি মইরা যার কি স্যার ও আমরা গেছি আমরা যাওয়া করে তারা দইরাইয়া গরু ঢুকি গেছে। আপনারা তাদের দেখছেন? জিও আপনারা যে থানায় যে অভিযোগটা দিচ্ছেন তাদের নাম উল্লেখ করে দিচ্ছেন? জিও যাদের নাম বলছেন জিও উল্লেখ করে দিচ্ছেন? জিও তো আপনাদের কি আগের কোনো ঝামেলা ছিল তাদের সাথে? জিও আগের ঝামেলা ছিল জিও কি নিয়ে? এটাও মসজিদ বাচ্চা একজন গেছিলা নমাজ আচ্ছা, টাইম দিয়ে কাপড়
উদলাইছে আচ্ছা আচ্ছা, তো ওটা ওই সূত্র থেকে পূর্ব জিও শত্রুতার জিও মানে এই সূত্র থেকেই কিন্তু এই ঝামেলাটা হয়েছে। জিও আচ্ছা আচ্ছা, এখন আপনারা কি মনে করছেন ধান দিয়ে আপনাদের হাঁসগুলো মারা হয়েছে না অন্য কিছু দিয়ে? দানা স্যার বিষ মাখাইয়া দেওয়া পরে আমরা রাসকুন চারটে ধানে চারটে বিষ আছে বলে এটা আপনারা কিভাবে নিশ্চিত হলেন? স্যার আমরা গেছি গিয়া গ্যাসও দেয় খান্দা বিড়া যান না মানে বিষের মানে যে গ্যাসের দেয় গ্যাস যেটা আছে সেটা জিও আপনারা অনুমান করছেন? জিও আচ্ছা আচ্ছা, এখন কি আপনারা চান যে আইনের মাধ্যমে তারা তদন্ত করে যারা দোষী আছেন তাদেরকে যাতে আইনের আওতায় নেওয়া হয় এটা চাচ্ছেন? জিও আপনারা তো মুখে অভিযোগ করেছেন, কিন্তু এটা তো দেখার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জিও আপনাদের অভিযোগটা সত্য না মিথ্যা এটা তো আইনও দেখে নাই, আমরাও দেখিনি, দেখেছি আমরা। জিও আপনারা বলছেন জিও মামলার বাদীকে অভিযোগ দিচ্ছেন কে? যে কাঞ্চন উনি জিও আমার চাষি আপনার চাষি। আচ্ছা, যাই হোক এটা তো আমরা কেউ দেখি নাই, তারা হয়তো দুই একজনের নাম উল্লেখ করেছেন যেটা তানার অভিযোগও কিন্তু সেটা উল্লেখ করছে। এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা এই বিষয়টি আসলে খতিয়ে দেখবেন যে আসলে ঘটনা কি ছিল। আমরা এখানে কাউকে দোষী করছি না, কাউকে নির্দোষ বলছি না। অভিযোগ আছে থানাতে, থানার দায়িত্ব হচ্ছে এটাকে তদন্ত সাপেক্ষে বের করা এবং যারা দোষী হবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়া। তো সেটাই দেখবেন। আমরা আজকে শুধু এই বিষয়টি এখানে একটি যে ঘটনাটি যেভাবেই হোক হাঁসগুলো তো মারা গেছে, এটা কিন্তু সবার জন্য একটা কষ্টের বিষয়। এটা আমাদেরকে আঘাত করে, একটা প্রাণীকে এভাবে হত্যা করা এটা সব আইনেই কিন্তু অন্যায়। যারা করেছেন তারা আসলে এটা ঠিক করেননি, এটা অন্যায় করেছেন। আচ্ছা, কোন সময় মারা গেছে হাঁসটা? আমি দুপুরে 12টার সময় আমি গেছি আমার গরু দুইটা হনদিক দেওয়া। হ্যাঁ। আমি দই কুটি উঠি গাড়ি আর থইয়া আইছি আওয়া বাদে ওই জন্য সরকারি সুইচ গেট ওনা আমি উঠছি ওন থেকে উঠটা এই যে দান আছে হ্যাঁ। ওই দানের ওখান থেকে ফালাই ফুলাই গিয়া হারি আশ পানিত ফড়িয়া হারি চাটিয়া ছুটিয়া বুঝছেন নি গিয়া হারি মরছেন। তে আশ আসিল এখানে ও আমি গিয়া হারি কইলাম বলে এই আমরা ডাকাতি হইয়া আসছে রে তার তোর আস তো অন্য বাই আরে আটরা অনেক কিতা দেখাইয়া চাই তো বাদে গেছে আমার তাহের বাতি যাগু গিয়ারে দেখাও বাদে চলো ওখানে আমার বাবি আমিনা বেগম তাই অগুন্দি এতিম আমার নাতিয়ে ঘুরে তাই লেখাপড়া করাইন ওখান থেকে তারা খাই খরচ করিয়া ও জীবিত বাঁচাইন। আমার ভাই সিকন্দার আলী তাই অসুস্থ খাম কাজ করতে পারেন না তো উন্দি ডিম নাম পারলে যার আশ জি জি ওনার স্বামী তানোর স্বামী অসুস্থ। যে অসুস্থ বাদে ও ডিম ডাম বেশি আর তানোর সংসারে চললে আর জীবিত করিয়া দিয়ে আর আমার তার বাতি নেগু উনি রুজু বুজু ফাইলে আর বেগুতা বেটা শুনিদিন পায় খাম খাজ করতে না করার বারো বুঝতে না কিন্তু রুজু দিয়ে পায় হে তার দেখান পাতলা কাম করে ওখান থাকে। আর আমরা এখানে আমরা গরু বাছুরও কথা ধরে তো রাখছেন আপনারা তো আইসেন এখানে দেখছেন সারা বিভিন্ন জায়গাত সরকারি জায়গাত বেড়া দিয়াতে রাখছেন আমরা মানুষ গরু আমরা বাড়াইতে পারে না বাদে ইবাদি আমার গরু বাছুর আমি নেই না অনে আশ মরে গেছে যে জায়গাত অনে তো আমার গরু বাছুর লাখ 1.5 লাখ টাকার গরু মরে যাব। ও আমরা জীবিত আমরা যতগুলো হায়াত আছে আর কষ্ট করিয়া আমরা ঘর কাজ নিয়ারি আমরা যত্ন নিয়ারি গরু খাবাই ঠিক হল থেকে পানিটা নিয়ারি আমরা চেক করি গরুরে খাবাই ওগুলো অবস্থায় আমরা আছি এবার উদ্যান সিটাইয়ারি তারা মারছে বারিকালি এক নম্বর হইল কিতা আচ্ছা, যাদের অভিযোগ তো আপনারা তো নাম উল্লেখ করেছেন, যে করছি এখানে উল্লেখ আছে, এটা অসুবিধা নাই। এখন আপনারা যে বলছেন হাঁসগুলো যারা মারছে তারা কেন মারছে? কেন মারতে এটা ওজনে আমরা ওজনে দইটা হারি আমরা মায়ের ডাঙ্গা বলে আমরা ওজনে মসজিদ থেকে আমরা কইছি ও মায়ের করতে ফুলতে আমার নাতি শুক্রবারে গেছিল মসজিদও বাদে গিয়ারে তার ভুয়া লঙ্গি তোলা লাইছে থাকি ও বাদে সালো গিয়ারে হব আমি সদ্যাত তুই আমার লঙ্গি তোলা দিলে হয় না বাদে সালো দেন তার ছেলের বাপ আইও তারে খামলি লাগিয়ারে মসজিদে তারা তিনো বাইয়ে ফালাইয়ারে এবারে সুর কুড়া দিলাইছে। এই যে মানে বাচ্চাদের মারামারি নিয়ে মসজিদ থেকে জি এটা নিয়ে এই শত্রু ও শত্রু কতদিন থেকে এটা? এক মাস 1.5 মাস চলে। এই বাচ্চাদের নিয়ে হাঁস মারবে এটা কি মানে এটা তো আপনাদের মানুষের সাথে মানুষের ঝগড়া, কিন্তু জি। হাঁস মারার
কারণ তো এখানে আমরা কিছু পাই না। এখানে তো তারা দেখতে কারণ আছে, আমরা তো এখানে স্বয়ং আমরা দেখছি এখানে তারা টাকার দি মাথা ধরে বিষ নিয়ে আর ওখানে ছিটাইছে, ছিটানি করে আমার বাতিতে বউ বই দেখছে, এরা যেন সিটার বাদে আমি গরু থেকে আইছে বাদে সাল তারা দৌড়িয়া বাড়িতে ইয়া করছে। ঈদ যেদিন আমরা অবাই দিয়ে তারা 250 300 আছে 500 আছে অবাই দিয়ে আনে, যেদিন খালকরি বাই দিয়ে আইছে না মসুদের অবাই কার? বারিকালি আশিকালি এরা ইবাইদি ফানি বাইদি আনছে না আশ আছে। জি ই ফানি বাইদি আনছে না, আমরা মরছে না দান হবাই হইছে, তারা কোন আনলে ফানি বাইরে মরতে বাদে সলা বের করে নিয়ার করে হারাইছে। আজকেও নিয়া সকাল স্যার হারাইছে নিয়ারি অবাইদি নিয়ারি অবিল্লাম আইছে ইবাইদি নেই না। আচ্ছা বুঝছি ঠিক আছে। আসলে আমরা সুস্থ বিচার চাচ্ছি, সুস্থ বিচার আদালত তদন্ত করে সুস্থ বিচার চাচ্ছি। সুস্থ আমি পঞ্চায়েত গেলে কইছে মানুষ আইয়ারি আমার মানুষ দেখছে না বলে হাসা কি মিছা হইল, আমার গাঁৱত সাক্ষী কোনটা নাই মুখা হল বুঝছেন নি, আচ্ছা আমরা উপস্থিত বিচার চাই আইনের মাধ্যমে। আচ্ছা বুঝছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই এটা যাই হোক প্রিয় দর্শক, সিলেটের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা ছাতকের গোয়াসপুর গ্রামে আছি, যেখানে দুঃখজনক হলেও সত্য যে 70টি প্রাণী মারা গেছে। এটা আসলে যেভাবেই মারা যাক, এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখের এবং কষ্টের। একজন অভিযোগ করছেন যে ওনার অন্য পক্ষরা ওনার হাঁসগুলোকে মেরে ফেলেছে দানের মধ্যে বিষ দিয়ে। তো যেহেতু এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন এবং তাদের কাছে নাম উল্লেখ করে তারা এখানে অভিযোগ করেছেন, সেটা আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন। আমরা সেখানেই থেকে গেলাম, যেহেতু আমরা দেখলাম যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আছেন। আমরা এখানে কাউকে দোষী করতে চাই না, কারণ দোষী করবেন তারা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন, যারা সরকারি দায়িত্বে আছেন। তারা এখানে এসে তদন্ত করে এই বিষয়টি খতিয়ে দেখবেন যে আসলে এখানে কারা দোষী ছিলেন বা কারা এই ঘটনাটি ঘটিয়েছেন। যদি দোষী হয়ে থাকেন তারা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এই দোষী ব্যক্তিদের উপরে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে গ্রামের এই সুন্দর পরিবেশ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। যাই হোক, গ্রামের সুন্দর পরিবেশ আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর একটি গ্রাম, যেখানে হাওড় অঞ্চল রয়েছে, যেখানে বাঁশের সাঁকু এখন রয়েছে, যেখানকার পরিবেশ এখনও আমাদের গ্রামের ঘ্রাণ পাওয়া যায়, যেখানে আমাদের বাংলাদেশি বাঙালিরা এখনও বেঁচে আছি, শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি। যেই গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে ছাতকের গোয়াসপুর গ্রাম। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আজকে ছাতকের গোয়াসপুর গ্রামে এসেছি। যদিও এখানে জড়িত রয়েছে একটি বিষয়, হাঁস হত্যা করা হয়েছে এরকম অভিযোগ রয়েছে, কিন্তু আমরা এর পাশাপাশি গ্রামের সুন্দর পরিবেশগুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই দৃশ্যগুলো আপনাদের জন্য উপস্থাপন করলাম। এখানে খুবই চমৎকার একটি খাল রয়েছে, এই খালের পাশ দিয়ে রয়েছে গ্রামটি। সুন্দর চমৎকার পরিবেশের এই গ্রামটি নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক দিন থেকে প্রবাসী ভাই বোনেরা হয়তো গ্রামের এই সুন্দর চমৎকার দৃশ্যগুলো আপনারা দেখেননি, আপনাদের চোখে আসেনি, চোখে পড়েনি, কারণ প্রবাসে আছেন। প্রবাসে থাকার কারণে দেশে আসতে পারেননি। দেশের এই যে গরুগুলো, দেশের মোরগ, দেশি মোরগ, এই গ্রামের সুন্দর পরিবেশে যে হাঁটাচড়া করে আসরের আজান বা বিকেলের সন্ধ্যার মুহূর্তে যখন বাড়ি ফিরে সেই দৃশ্যগুলো আপনারা দেখেননি। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একদিকে আজকের এই যে ঘটনাটি ঘটেছে সে বিষয়, অন্যদিকে আমরা আপনাদেরকে গ্রামের সুন্দর পরিবেশটি সরাসরি উপস্থাপন করছি। এই গ্রামের মানুষগুলো বেঁচে থাকে অনেক কষ্টের মধ্যে। এই যে দেখেন, এখনও এই গ্রামের বাড়িঘরগুলো সেই আগের ঘরদুয়ার, এরকম অবস্থায়ও কিন্তু মানুষ আছে, এরকম অবস্থায়ও কিন্তু মানুষ বেঁচে থাকে।
কারণ গ্রামগঞ্জে না আসলে আমাদের গ্রামগঞ্জের মানুষের যে বিষয়গুলো আছে, গ্রামগঞ্জের মানুষ কিভাবে আছে, একদম গ্রামেই বসবাস করেন সেই মানুষগুলো, যেই মানুষগুলো বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, যে মানুষগুলোর কারণে বাংলাদেশের কৃষি উৎপাদন যেগুলো আছে, কৃষি উন্নয়ন সেটা বেড়েই চলছে। আপনারা তো দেখলেনই এখানে একজন মহিলা যিনি প্রায় 70টি হাঁস লালন পালন করে ওনার পরিবারের রুটি রুজি চলতো, সেই মহিলার যে অবস্থা, সেই মহিলা এই গ্রামে থাকেন বলেই কিন্তু এটা করেন। তাই আমরা মনে করি এই গ্রামেই কিন্তু আমাদের সেই ঐতিহ্য পাওয়া যায়, যেটা বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের নদী নালা, খাল বিল, আঁকাবাঁকা মেঠোপথ, বাঁশঝাড় গাছঝাড়, সুন্দর পরিবেশ, সুন্দর নিঃশ্বাস, ভালো নিঃশ্বাস। তাই প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন ভিডিওটি শেয়ার করবেন। ফয়সাল আহমেদ ভাই আছেন অবশ্য, ইনশাল্লাহ আপনারা দেখছেন। আমরা যেখানে দিয়েছি যে ছাতকের গোয়াসপুরে 70টি হাঁস মারার অভিযোগ রয়েছে, বিষ দিয়ে হাঁস মারা হয়েছে এরকম একটি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি এই গ্রাম থেকে উপস্থাপন করছি। এই যে গ্রামের বাড়িঘর আপনারা দেখেন, যে মহিলা হাঁস মারা গেছে, কোন বাড়ি ওনার? এই যে মহিলার হাঁস মারা গেছে, ওনার স্বামী অসুস্থ। ওনার স্বামী কই? যে মহিলার হাঁস মারা গেছে ওনার স্বামী অসুস্থ, একটা ছেলে, ছেলেটাও তেমন একটা চালাক না, সাধারণ একটা ছেলে, সরল সহজ। এই হাঁসের ডিম বিক্রি করে তিনি পরিবার চালাতেন, কিন্তু ওনার 70টি হাঁস মেরে ফেলেছে বলে অভিযোগ করছেন। অভিযোগে উল্লেখ করা আছে নাম। তো আমরা চাই যে নামগুলো অভিযোগে উল্লেখ করা আছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কাগজ রয়েছে, তারা তদন্ত করছেন। তদন্ত করেই কিন্তু এই বিষয়টি তারা এক সমাধানে নিয়ে আসবেন। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যারা দোষী যদি কেউ থাকেন, তাহলে দোষীদের শাস্তির আওতা নিয়ে আসবেন। কারণ হাঁস হোক আর যে কিছু হোক, প্রাণী হত্যা করা একটা জঘন্য কাজ। কোনোভাবেই অন্যায়ভাবে অন্যায় করে প্রাণীকে কোনো ধরনের বিষাক্ত করে কোনো কিছু দিয়ে হত্যা করা যাবে না, কোনো কিছু দিয়ে আঘাত করে হত্যা করা যাবে না। এটা একদিকে যেমন ইসলামে বারণ আছে, নিষেধ আছে, ঠিক একইভাবে দেশের আইনে, দুনিয়ার আইনেও কিন্তু এটা বারণ রয়েছে। অন্যায়, এটা সম্পূর্ণভাবে অন্যায়। আমরা 4 হাঁস মারা হচ্ছে, ওনার ঘর এটা, হ্যাঁ, ও হচ্ছে ওনার ঘরটি। দেখেন একদম গরিব মানুষ, কোনোভাবে হাঁসগুলো লালন পালন করে চলছিলেন। এই হচ্ছে ওনার ঘরটি। তো যাই হোক, আমরা আসলে ওনাকে মানে বোঝানোর মতো বা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই, যেহেতু ওনার এই হাঁসের উপরে পরিবার নির্ভরশীল ছিল। হাঁসের ডিম বিক্রি করে তিনি এই পরিবারকে কোনোভাবে রুজি আদার দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। সেই মায়ের আহাজারি, সেই মায়ের আহাজারি এখনও আপনারা দেখছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিনে। তাছাড়া গ্রামের সুন্দর পরিবেশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, খুবই সুন্দর পরিবেশ। গ্রামের একদম বাংলার খাঁটি যে মানুষগুলো আছে, সেখানে সেই মানুষগুলো কিন্তু আমাদের এই গ্রামেই বসবাস করেন। এই গরিব মহিলার ঘরটি আমরা দেখালাম। হাঁসগুলো পড়ে আছে সেই খালের পাড়ে, মরে গেছে। অভিযোগ দেওয়ার সাথে সাথেই কিন্তু থানার দায়িত্বশীলরা গুরুত্ব সহকারে এসেছেন, পরিদর্শন করে যাচ্ছেন এবং এলাকার মানুষদের জিজ্ঞেস করছেন ঘটনা কি ঘটেছিল। তাদের আইনের ভিতরে থেকে যেটা করার প্রয়োজন, যতটুকু করার প্রয়োজন তা ততটুকুই করছেন। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিনটির সাথে থাকবেন, সবসময় আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো যাই হোক, এই যে মহিলা উনি কান্না করছেন, ওনার পরিবার, ওনার ঘর তো আমরা দেখাইলাম, আমরা আপনারা দেখছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি সাহায্য মাসে আপনি খান। উনি বাসা বাড়িতে কাজ করতেন, ওনার স্বামী অসুস্থ, যান আপনি ঘরে যান। নাই নাই, ওরকম অবস্থা, স্বামী অসুস্থ। আপনার ছেলে কয়টা? ছেলে দুইটা ছেলে নাই ছেলে সিধাই মাগালোর লাগা নিয়ে যে ওখানতে করবো আর সত্যটা ডিম দিয়ে আমার পরিবার চলে। তো আমার পরিবার, আমার ফুয়ার বউ, আমার নাতিটুকু, ফুয়ার ঘরের আর ফুরির ঘরে এতিম নাতি একবার, আমরা জামাই বউ 6 জন 7 জন। আপনার এই গ্রামের নাম কি? গুয়াসুর।
থানায় অভিযোগ তো আপনি জি দিয়েছেন। হয়, হয়। অভিযোগ দিচ্ছেন যেহেতু পুলিশ আসছে, কবে আমি কাকে দিয়াইছি অভিযোগ কাল দিয়েছিলেন? জি আজকে দিয়াইছি পুলিশ আসছে, দিয়া আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব দিয়েছেন, এটা দিয়াইছি এটা বিচার পাবেন আপনি। তারা ইনকোয়ারি করবেন, হুম ইনকোয়ারি করে আপনার বিষয়টা তারা দেখবেন। আচ্ছা হাঁসগুলো আচ্ছা কিভাবে মারা হচ্ছে, কেন মারা হচ্ছে, এটার জন্যই জি তারা আসছেন না, জি হয় এটা দেখবেন তারা জি, ইনশাল্লাহ। আচ্ছা তো যাই হোক, আমার এই গরিব মায়ের আহাজারি আপনাদের কাছে তুলে দিয়েছি, আপনারা শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। ওনার 70টি হাঁস বিক্রি করতে, হাঁসের ডিম বিক্রি করে চলতো পরিবার, কিন্তু এখন আর হাঁস নেই, সবগুলো মারা গেছে। আমরা আমাদের আজকের লাইভ থেকে গোয়াসপুর গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং আজকের এই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদিকে গ্রামের সুন্দর পরিবেশ, অন্যদিকে এই যে মায়ের আহাজারি, এই বিষয়গুলো আপনারা দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা আমরা অবশ্যই রাখছি। প্রিয় দর্শক, অভিযোগ কার উপরে? ও এলাকা ও সাইডে বাড়ি? হোস, আচ্ছা, অসুবিধা না, অসুবিধা না। আচ্ছা, যাই হোক, যাদের উপরে অভিযোগ ছিল তাদেরকে আমরা খুঁজছিলাম কিন্তু পাওয়া যায়নি, কারণ তারা হয়তো পুলিশ আসছে বলেই কিন্তু হয়তো তারা নেই, তারা দূরে চলে গেছেন। কিন্তু আমরা আজকের এই গোয়াসপুর গ্রামের দৃশ্যটা এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, তারা হয়তো এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে দেখবেন। এই যে বাড়ির ভিতরে কত সুন্দর গাছগাছালি আপনারা দেখেন, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর রাস্তাঘাট। গ্রাম হলে কি হবে, পরিবেশটা খুবই চমৎকার। এখন আমাদের গ্রামগঞ্জের পরিবেশটাও কিন্তু অনেক চমৎকার হচ্ছে, সুন্দর হচ্ছে। তাই আমাদের আজকের এই দৃশ্যটা, এই যে সময় এসেছে, এই যে সবজি ফল বা আমাদের এই যে সিমজার, এই ধরনের ফল ফুল গুলো কিন্তু এখন হবে বিভিন্ন গ্রামগঞ্জে, সেটা কিন্তু আপনারা দেখছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি গ্রাম গোয়াসপুর, পাশে রয়েছে একটি খাল, আমাদের সেই গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, নদীনালা, খাল বিল, এই যে ঘুরে ফিরে খাল রয়েছে, সবগুলি কিন্তু আমার প্রবাসী বন্ধুদের জন্য। এবং দেশে যারা আছেন, আমার যে মহিলা অভিযোগ করলেন সেটাও তদন্ত সাপেক্ষে আমার আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা সেটা দেখবেন, দেখে হয়তো তারা এটা ব্যবস্থা গ্রহণ করবেন। প্রিয় দর্শক, আজকের এই গ্রামের দৃশ্যটি খুবই চমৎকার সুন্দর। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর আইরাম, এই যে আগে মাস চলে গেছে, মানে এখন যে সময়টা আসছে সেই সময়টা একদম শেষ সময়, মানে বৃষ্টির সময় শেষ, ধান কাটার পরেই কিন্তু চলে আসবে শুকনো মৌসুম। আর শুকনো মৌসুম এসেই গেছে, আপনারা দেখেন খালবিলের পানি শুকিয়ে যাচ্ছে। আমাদের দেশের 6টি ঋতুর সাথে, ঋতু পরিবর্তনের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে গ্রামের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। তাই আজকের এই দৃশ্যটি চমৎকার করে আপনাদেরকে তুলে দিলাম আমার প্রবাসে থাকা ভাই বোনদের জন্য। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। আর সবসময় আমাদের ভিডিওগুলো মন থেকে উপভোগ করেন। বাস্তব নিয়ে আছি, বাস্তবতা তুলে আমরা তৈরি আপনাদের কাছে, এই বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।